আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি ঈদের দিন বিকেল থেকে। আসলে একটা ব্লগে এত কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই আমি আমার ঈদের দিনের ভিডিওটা আরও একটা পার্টে বিভক্ত করেছি। তো যাই হোক, ঈদের দিন বিকেল বেলা আমরা সবাই একসাথে রেডি হয়েছি মামার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো যাওয়ার আগে আমরা সবাই একটু ছাদে এসে ছবি তুলে নিচ্ছিলাম। তো সবার প্রথমে ভাবলাম যে আমার বাবাটার কয়েকটা ছবি তুলে নেই। তো এদিকে জারিফ তো ছবি তুলতে গেলে কি করে সেটা তো আপনারা অনেকেই জানেন। তো এখানে আমি, জারিফের বাবা আর জারিফ, আমরা তিনজনে মিলে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। এখন আবার সবাই মিলে একসাথে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম। আর এদিকে তো দেখতেই পাচ্ছেন জারিফ কি পরিমাণে দুষ্টুমি করছে। আর আসলে এই ছবি এবং ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য, এগুলো আসলে স্মৃতি হয়ে থাকবে। আর আব্বা যেহেতু প্রথমবার আমাদের সাথে ঢাকায় ঈদ করছে, তো এটা তো আমাদের জন্য অন্যরকম একটা ভালো লাগা ছিল। আর এদিকে জারিফের বাবা অনেক দিন পরে সাদা পাঞ্জাবি পরেছে এবারের ঈদে। তো সাদা পাঞ্জাবিতে মাশাআল্লাহ ওকে দেখতে ভালোই লাগছিল। তো এখানে জারিফের বাবারও আমি কিছু ছবি এবং ভিডিও করে নিচ্ছিলাম। আর জারিফের বাবার আসলে ছবি তুলতে গেলে বা ভিডিও করতে গেলে একটাই প্রবলেম, ও খুবই আনইজি ফিল করে। দেখা যায় যে অনেক জায়গায় এই কারণে মুড অফও দেখা যায়। তো যাই হোক, এখানে আমি আর জারিফের বাবা আরও কয়েকটা সেলফি তুলে নিচ্ছিলাম। আর এদিকে জারিফের ঘুরে ফিরে একটাই কাজ, শুধু তার বাবার কোলে ওঠা। তো যাই হোক, আমাদের ছবি তোলা শেষ হলে এখন আমরা বের হয়ে যাব, কারণ প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আর সন্ধ্যার খুব বেশি সময় বাকি নাই। তো আমরা বাসার নিচে এসে রিক্সার জন্য অতটুকু সময় অপেক্ষা করতে করতেই অলরেডি মাগরিবের আজান হয়ে যায়। আর আমরা আসলে ভেবেছিলাম যে বাসার সামনে থেকে একটা সিএনজি নিয়ে নিব, বাট আজকে তেমন কোনো সিএনজি পাওয়া যাচ্ছিল না। এমনিতেও ভিতরের দিকে সিএনজি একটু কমই পাওয়া যায়, তারপরে যেহেতু আজকে ঈদের দিন ছিল। তো যাই হোক, রাস্তা যেহেতু একদমই ফাঁকা ছিল, তো আমরা মামার বাসায় অলরেডি চলেও এসেছি। আর এদিকে জারিফ তো তার ছোট নানুর বাসায় আসতে পেরে খুবই খুশি। জারিফ তো ঘুরতে খুবই পছন্দ করে, সেটা তো আপনারা অনেকেই জানেন। আর এদিকে আমার মামাতো ভাই বেনজির এবং ওর ওয়াইফও ছিল। তো ওদের সাথে দেখা হয়েও বেশ ভালোই লাগছিল, বেশ অনেকদিন পরে ওদের সাথে দেখা হলো। আর এদিকে গল্প করতে করতে বেশ রাতও হয়ে গিয়েছে। তো এখন রাতের খাবারও দিয়ে দিয়েছে আমাদেরকে। মামি আসলে বলছিল যে আমরা ডাইনিংয়ে বসবো না ভিতরে বসবো, আসলে যেহেতু প্রচুর গরম ছিল তো ওই জন্য আমরা বিছানার উপরে বসেই খেয়েছি। তো এই যে বিছানার উপরে মামি বেশ কয়েকটা পেপার পেতে দিয়েছে, এখন আমরা সবাই এখানে বসেই খাওয়া দাওয়াটা করে নিব। তো এখানে মামি রোস্ট করেছিল পোলাও, মাছ ভাজি, বেগুন ভাজি, আর যেহেতু কুরবানির ঈদ গরুর মাংস তো থাকবেই, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো এই যে এখানে আমরা সবাই মিলে বসে খুবই মজা করে খেয়ে নিচ্ছিলাম। প্রত্যেকটা রান্নায় মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, আর বিশেষ করে মামির হাতের সেমাই অতুলনীয়। আশা করছি আপনারা সেমাই দেখেই বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছিল। তো রাতের খাওয়া দাওয়া করে আমরা আর বেশি সময় থাকিনি, এখন আমরা মামিদের বাসার সামনে থেকে একটা সিএনজিতে উঠে গিয়েছিলাম। তো আমরা এখন অলরেডি বাসায় চলে এসেছি। তো বাসায় আসারও বেশ কিছুক্ষণ পরে এখানে আমি বেশ কিছু আম কেটে নিয়েছি। আমরা সবাই মিলে এখন আম খাবো। আমগুলো আসলে জারিফের বাবা একদমই ঈদের আগ দিয়ে রাজশাহী থেকে আনিয়েছে। তো ওই জন্য যে একটু মজা করে আম খাবো, তো সেটাও আসলে হয়ে উঠছে না। ঈদের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির কারণেও আসলে এগুলো হয়ে ওঠে না। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু ছাদে এসেছিলাম। তো আমার ছাদের পুঁইশাকগুলো কি সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখতেই পেলেন। আর আজকে দুপুরেও আমাদের আসলে আরও একটা মামার বাসায় দাওয়াত ছিল। এটা হচ্ছে গিয়ে আমার মামাতো ভাইয়ের মামার বাসা। তো শিহাব মামার বাসা আমাদের বাসা থেকে একদমই কাছে বলতে পারেন। মামাদের বাসা হচ্ছে গিয়ে বনশ্রীতে। তো বাসা থেকে বের হয়ে আমরা এখন একটা বড় সাইজের রিক্সাতে উঠে গিয়েছি। এক রিক্সাতে আমাদের সবাইকে ধরে গিয়েছে।
তো এই যে আমরা রিক্সা থেকে নেমে এখন সাকর এখানে এসেছি। আফতাবনগর এবং বনশ্রীতে যাতায়াতের একটাই মাধ্যম, সেটা হচ্ছে গিয়ে সাঁকো। যারা এই অঞ্চলে থাকেন তারা তো অবশ্যই জানেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। তো যাই হোক, আমরা এখন মামার বাসার একদমই কাছাকাছি চলে এসেছি। পুষ্টি থেকে মামার বাসায় হেঁটেই যাওয়া যায়। তো এই যে অলরেডি মামার বাসায় চলেও এসেছি, আর এখানে এসে জারিফ শুরু করেছে সে কি নিয়ে খেলবে। তো পরে মামার ছেলে আছে, ওর কিছু খেলনা ছিল ছোটবেলার, তো সেই খেলনাগুলোই মামারা ওকে খেলতে দিয়েছে। তো আসার পরপরই মামি আবার আমাদেরকে একটু নাস্তা করতে দিয়েছিল, তো সেগুলো করে আমরা এখানে একটু আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। আর শিয়াব মামা যেহেতু আমার মামাতো ভাইয়ের ছোট মামা, তো ওই জন্য আমরাও তাকে মামাই বলি, কিন্তু আমার বাবাদের দিক থেকে সে কিন্তু আমার চাচা হয়। আর আমার আব্বারা আর এই মামারা একই বংশের লোক, তো আব্বার সাথে মামার এমনিতেও বরাবরই খুব ভালো একটা সম্পর্ক। তো ওই জন্যই মূলত মামার বাসায় আমাদের বেড়াতে আসা। আর এদিকে আমার লক্ষ্মী বাবাটা এখানে এসেও সে লেখাপড়া শুরু করেছে মাশাল্লাহ। কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। আসলে ছোট মানুষ তো এখানে এসে তেমন কোনো খেলাধুলা করার কাউকে পাচ্ছিল না, তো পরে আসলে একটু ডিস্টার্বই করছিল। তো আমি মামাকে বললাম যে একটা খাতা আর কলম দিতে, তো সে খাতা আর কলম পেয়ে তো মহা খুশি। ওখানে তো দেখতেই পেলেন এ থেকে জেড পর্যন্ত সে লিখেছে, আর এখানে সে একটা পুতুল আঁকাচ্ছে। তো মাশাল্লাহ দিলে আমার বাবাটা পুতুলটা খুব সুন্দরভাবে এঁকেছে, এটা দেখে তো আমরা সবাই খুবই অবাক হয়েছি। সে অনেক কিছু ইদানিং আঁকাআঁকি শিখে গিয়েছে। আর এদিকে আমরা সবাই মিলে এখানে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তো বেশ ভালোই লাগছিল। আর এদিকে আমার মামাতো ভাইদেরও দাওয়াত ছিল, তো ওরাও মাত্র এসেছে, বেনজির আর বেনজিরের ওয়াইফ। আপনারা তো ওদেরকে অনেকেই চিনেন, অনেক ভিডিওতে ওদেরকে আপনারা এর আগেও দেখেছেন। তো যারা নতুন দর্শক আছেন তাদের জন্য আবারও বলে দিলাম। আর এদিকে আমরা সবাই মিলে এখন দুপুরের খাওয়া দাওয়া করতেও বসে গিয়েছি। তো এখানে মামি বাসমতি চালের পোলাও রান্না করেছিল, আমার কাছে বেশ ভালোই লাগলো, অনেক দিন পরে বাসমতি রাইসের পোলাও খেলাম। এখানে মাছ ভাজি করেছিল, ছিল গরুর মাংস, আর এরকম ঘন ডাল রান্না করেছিল। তো এই ডালটা খেতে খুবই মজা হয়েছিল। তো মামার বাসা থেকে এসেছি আমরা, অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখন হচ্ছে গিয়ে রাতের বেলা। তো রাতে আমরা বাসার নিচে থেকে একটা পিৎজা এনে খেয়েছিলাম। তো এটাই ছিল আমাদের ডিনার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।